বিশ্বজিৎ, আপনার থেকে জানতে চাইবো, একটা আপনি ফেসবুক লাইভ করেছেন, আপনি প্রাক্তন বিধায়কের সম্বন্ধে আপনার বেশ কিছু বক্তব্য রয়েছে, কি বক্তব্য আপনার? দেখুন, আপনারা সবাই জানেন প্রাক্তন বিধায়ক যিনি ছিলেন আমাদের এই টালিগঞ্জে, তিনি খুব সুদক্ষ রাজনীতিবিদ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের একজন মানুষ। এবং আমাদের এই টালিগঞ্জে সবাই যারা আমরা জনপ্রতিনিধি ছিলাম ওনাকে খুব সমীহ শ্রদ্ধা সব কিছু করতাম। এবং ওনার কথার বাইরে কাকচিল কাক পাখি গাছের পাতাও নড়তো না। টালিগঞ্জে একটা কালচার ছিল যে টালিগঞ্জে সব ওনার নিজস্ব মনোনীত অবজারভাররা থাকবে, তারা টোটাল টালিগঞ্জটাকে পরিচালিত করবে। আমি তার যে কোর কমিটির বৈঠকে আপনাকেও নাকি অসম্মানজনক কথা বলা হয়েছে? একবার নয়, মানে অসংখ্যবার, কয়েকশো বার ওই বিধায়ক আমাকে, এবং তুই কাজ করতে পারিস না, তুই একটা অপদার্থ কাউন্সিলর, তুই সন্দীপ দাসের কাছ থেকে কাজ শেখ, ও কীভাবে কাজ করে এবং ওর কাজ অঞ্চলের মানুষ কত খুশি ওর কাজে সেটা দেখ। তো সে উদাহরণ হিসাবে সন্দীপ দাস এমনভাবে ছিল যে সন্দীপ দাসকে এরকমভাবে বলা হতো, গোপাল রায় যে আমাদের 30 বছরের পুরনো কাউন্সিলর, অনিতা কর মজুমদার, তপন দাশগুপ্ত একজন বয়স্ক আমাদের সিনিয়র কাউন্সিলর, তাদেরকে সবাইকেই শুনতে হতো সন্দীপ দাসের কাছে কাজ শেখো, তোমরা শেখো। কর্পোরেশন যেদিন দিয়ে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দেবে বা যেদিন দিয়ে এটাকে ডিফাং করে দেবে, আমি সেই মুহূর্তে বসে গেলাম। তৃণমূলে থাকছেন? তৃণমূলটাই থাকছে কিনা আগে দেখুন, তৃণমূলটাই থাকছে কিনা। আমার প্রশ্ন হচ্ছে তৃণমূলটা ঠিকঠাকভাবে থাকবে কিনা আগে সেটা দেখুন, তারপর আমার প্রশ্নের জবাব সে তো ভবিষ্যৎ দেবে। দেবলীনাদি, আজকে কখন মিটিং ডাকা হয়েছিল আপনার? আমাকে গতকাল রাত্রে মালা রায় ফোন করেছিলেন এবং তিনি বলেছিল যে আজকে একটি মিটিং রয়েছে। যেহেতু আমি চেয়ারম্যান থেকে ইস্তফা দিয়েছি কিন্তু কাউন্সিলর পদ থেকে তো ইস্তফা দিইনি, তাই আমাকে বলেছিল আজকে 4টের সময় তৃণমূল ভবনে মিটিং আছে যাওয়ার জন্যে। আমি বলেছি ঠিক আছে, শুনলাম, কিছু উত্তর দিইনি। কিন্তু কী কারণে বলেনি, বলছে মিটিং আছে, একটু থাকলে ভালো হয়, দলীয় মিটিং। আমি তো মানসিকভাবে প্রস্তুতিই নিয়েছি যেদিন থেকে ঘটনা ঘটেছে 19 তারিখে, মানে ইস্তফা দেওয়ার পর থেকে, যে কোনো মিটিংয়েই যাব না। আপনি কি মানে দলে আছেন এখনো অবধি? না, আমি আর তৃণমূল কংগ্রেসের কোনো অনুষ্ঠানেও যাব না, কোনো প্রোগ্রামেও যাব না, কোনো মিটিংয়েও যাব না। আচ্ছা, আজকে কি মানে বৈঠকটা বাতিল হলো কেন? বাতিল হলো কী কারণে জানি না, কিন্তু আমি মানসিকভাবেই যেদিন আমার প্রথম ইস্তফাটা দিয়েছি সেদিন থেকে আমি ঠিক করে নিয়েছি, এই যে চাপিয়ে দেওয়া রাজনীতি, মানে আমি ভুল সেটা আমি বিশ্লেষণ করব না, কিন্তু অন্যায়ভাবে অন্য লোকের ওপর চাপিয়ে দেবো, এই চাপানো রাজনীতিটা কবে বন্ধ হবে? স্পষ্টভাবে কাউন্সিলর পদটা থেকেও হয়তো রেজিগনেশন দিয়ে দিতাম, কিন্তু একটা ভাইটাল টাইম যেই সময় এখন আমরা আসছি সেটা একদম মনসুনের দরজায়। এবং আপনারা গত সপ্তাহে দেখেছেন একটা প্রি মনসুনের মতন একটা ঝড় বৃষ্টির মতন হয়েছে, যেখানে আমার এই ওয়ার্ডটায় এত গাছপালা রয়েছে, একটু ঝড় বৃষ্টি হলেই গাছপালা পড়ে, সেদিনও অনেক গাছ পড়েছে। তো সেই কথাটা মাথায় চিন্তায় রেখে যে মানুষের যাতে দুর্ভোগ করতে না হয়, জনসাধারণ যাকে মানে তাদেরকে অসুবিধায় না পড়তে হয়, সেই চিন্তাভাবনা নিয়ে আমি পৌর প্রতিনিধির পদ থেকে ইস্তফা দিইনি। করে দিয়েছেন তো পরবর্তী তাহলে কর্পোরেশন কি হবে, কিছু আপনাদের মনে হয়? না, যেটা আইনে আছে আইনের মতন চলবে। আগেও তো অনেক সময় বোর্ড ভেঙেছে, হয়েছে, একদম অ্যাডমিনিস্ট্রেটর করোনাকালে আমরা দেখেছিলাম অ্যাডমিনিস্ট্রেটর, যেহেতু আমাদের বোর্ডের মেয়াদ শেষ হয়ে গেছিলো সেই সময় সবার, তখন আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের আন্ডারে কোঅর্ডিনেটর হিসেবে আমরা কাজ করেছিলাম, যাতে মানুষের যাতে অসুবিধা না হয়, সেটার আইন তো রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।